মা বৃদ্ধা হয়ে গেলে সাধারণত সন্তানের সেবার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় মায়ের সুবিধা অসুবিধা ও প্রয়োজনের প্রতি খুব যত্নশীল ও দায়িত্বশীল হওয়া কর্তব্য। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে দুর্ভাগা, সে দুর্ভাগা, সে দুর্ভাগা। উপস্থিত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কে সে? উত্তরে তিনি বললেন, যে ব্যক্তি পিতা মাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৬,২৭৯। মায়ের সেবা করা, মায়ের যত্ন নেওয়া এবং মাকে খুশি করার গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, জান্নাত মায়ের পদতলে। কানজুল উম্মাহ, হাদিস নাম্বার ৪৫,৪৩৯। মায়ের সেবায় সন্তানের মর্যাদা। ওয়াস আল-করনী ইয়েমেনের অধিবাসী একজন বড় মাপের তাবী এবং বুজুর্গ ছিলেন। তিনি ৩৭ হিজরীতে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হওয়া সত্ত্বেও তার সাক্ষাতের সুযোগ তার হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার বৃদ্ধা মা ছিলেন। মায়ের সঙ্গে তিনি সদাচারণ করতেন, মায়ের সেবা যত্ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন। হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়েমেন থেকে ওয়াইজ নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। তার মা ছাড়া আর কেউ নেই। সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন, কিন্তু তার শরীরে একটি স্থানে এক দিনার অথবা ১ দিরহাম পরিমাণ স্থান। তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায়, সে যেন তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলে। মুসলিম, হাদিস নাম্বার ২,৫৪২।